আজকে দুপুরে কি রান্না করলাম, কি দিয়ে খেলাম, সবকিছু নিয়ে রয়েছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দুপুরে রান্না করবো পাবদা মাছ দিয়ে টমেটোর একটা ঝোল আর চিংড়ি মাছের একটা ভর্তা। তো এই ভর্তাটা আমি আগে কখনো বানাইনি, আজকে অনেকদিন ধরে ফ্রিজে ইচ্ছা মাছগুলো রয়ে গেল, তো এগুলো খাওয়া হচ্ছে না, খাবো বলে ভাবছি ছোট মাছগুলো আজকে এগুলো ফালাই দেবো, যেহেতু অনেকদিন হয়েছে খাওয়া হচ্ছে না। তো আজকে হঠাৎ করে মনে হলো না এগুলো ফালাবো না, একটা কিছু না কিছু করে নেবো। তারপরে এখানে আমি কি করছি, ইচ্ছা মাছগুলোকে এগুলো হালকা তেলে দিয়ে দিছি। এগুলো ছোট ছোট বেশি, তার জন্য এগুলো আমি হলুদ মরিচ দিয়ে হালকা এগুলো ভাজি ফেলছি। তারপর এগুলো ভাজি হওয়ার পর আমি বাটিতে আমি সবগুলো নিয়ে নিলাম। তারপর এখানে আবার তেল দিয়ে, তারপর একটা পেঁয়াজ একটা রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ফেলছি। তারপর আমি ভাজি করে ইচ্ছা মাছগুলো আবার দিয়ে দিলাম। তারপর একটু সামান্য যে লবণ, তারপর একটু বিট লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার একটাই কারণ, বিট লবণ দিলে একটু কড়া কড়া লাগে, তার জন্য এখানে আমি বিট লবণ অ্যাড করলাম। তোমরা শুধু কালারটা দেখো, ভর্তাটা অনেক মজা, এটা খেতে ভীষণ মজা হয়েছে। তো এখানে আমার ভর্তা বানানো হয়ে গেছে। তারপর এখানে আমি পাবদা মাছের একটা ঝোল করবো। সবার আগে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি। তারপর এখানে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো কষা নিব। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানাবা। তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবা না। আমাদের সাথে বক বয়তে এখানে আমার রান্না শেষ। তো আজকে আমি পাবদা মাছ রান্না করছি আর চিংড়ি মাছের ভর্তা। আমি আমার ছোট সংসারে যা কাজ করি বা যা রান্না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার এখন থেকে ভালোই লাগে, এবং তোমরাও দেখি এখন পছন্দই করো আমার ভিডিওগুলো। যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে আসো, আমি চাই তোমরা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো। আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো বক ফেলছি। তো এখানে আমি দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। আজকে শুধু মাত্র চিংড়ি মাছের ভর্তা আর মাত্র পাবদা মাছ রান্না করলাম। তো কে কি রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো এখানে আজকে এটাই ছিল আমার দুপুরে খাওয়া। তো ভিডিওটা বেশি বার করবো না, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।